দর্শক আমাদের সাথে রয়েছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। তিনি আসলে গতকাল রংপুর থেকে ফিরেছেন, যেখানে আসলে ক্রাউড দেখেছেন, রংপুরবাসীর যে ক্রেজটা রংপুর রাইডার্সের জন্য সেটা দেখেছেন। তানিম ভাই, কেমন লাগছে আসলে নিজেদের ঘরে যেতে পেরে? আলহামদুলিল্লাহ। যেহেতু আমার দেশের বাড়িও রংপুর, আমি রংপুরের সন্তান। আমার জন্য আসলে অনেক একটা ইমোশনাল মোমেন্ট ছিল। তো রংপুরের যে ফ্যানস আছে আমাদের এবং রংপুরের আমাদের প্রতি অনেক ভালোবাসা। সো ওভাবে করে রংপুর রাইডার্স অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ আমাদের এক্সপেকটেশন আছে যে আমরা ওখানে যেয়ে খেলি। আ আমি এটা বলতে চাই যে রংপুর রাইডার্স এবং বসুন্ধরা গ্রুপের অনেক বড় চেষ্টা যে রংপুরের ক্রিকেটটাকে অনেক উপরের জায়গায় নিয়ে যাওয়ার। আম আপনারা দেখেছেন গতকালকে আমরা এতটুকু আবেদন করেছি যে আমরা আমাদের হোম ভেন্যু ওখানে চাই এবং ওখানে মাঠের যে রেসপন্সিবিলিটিস আছে সেটা বসুন্ধরা গ্রুপ পুরোটা নিবে। সো ওভাবে করেই আমাদের কাছে ক্রিকেটটা আসলে অনেক বড় এবং আমি মনে করি যে ক্রিকেট মানুষের মনে অনেক বড় একটা ইমোশন ধরে রেখেছে। সো আমরা যত বেশি রংপুরকে দিতে পারবো তত আমাদের ভালো লাগবে। কারণ এন্ড অফ দ্য ডে আমরা যতই ভালো ক্রিকেট খেলি না কেন, যত বড় টিমই বানাই না কেন, ফ্যান্স ছাড়া আমরা কোনো কিছুই না। সো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফ্যান্সদেরকে এনগেজ রাখতে পারবো, তাদের পক্ষ থেকে আমরা ভালোবাসা পাবো, এটাই আমাদের একমাত্র চাওয়া। যেমনটা বলছিলেন, আপনি আসলে তাদের কথা দিয়ে এসেছিলেন যে রংপুরবাসীকে সেখানে ম্যাচ দেখাবেন, রংপুরের ম্যাচটা বিপিএলটাকে সেখানে নেবেন। সেই ব্যাপারে আসলে বিসিবির সাথে কখনো কথা হয়েছে কিনা, কিংবা এটা বাস্তবিক করতে কতটা সম্ভব, বা পরের বিপিএল থেকেই? আমার কাছে মনে হয় সম্ভব। যদি আমাদেরকেও রেসপন্সিবিলিটি দিতে চায়, বসুন্ধরা গ্রুপ সেই দায়িত্ব নিতে রাজি। আমার সাফওয়ান ভাইয়ের সাথে কথা হয়েছে, ইশতেক ভাইয়ের সাথে কথা হয়েছে। তারা সবসময় এমফেসিস দিয়েছে যে আমরা যত পারি চেষ্টা করব বোর্ডকে কনভিন্স করার যে ওখানেই বিপিএলকে নিয়ে যাওয়া হোক। ওখানে আমি মনে করেছি যে মাঠটা দেখে এসেছি, ওখানে খুব একটা বড় কাজ যে আছে তা না। অথবা বড় কাজ হলেও কোনো সমস্যা নেই, আমরা সেই রেসপন্সিবিলিটি নিতে রাজি। অবভিয়াসলি আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার, হোটেল ফ্যাসিলিটি অ্যান্ড সব কিছু দরকার। কিন্তু পুরোটাই একটা রংপুর শহরকে কীভাবে করে বিপিএলের উপযোগী করা যায় সেটার জন্য বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্সের যতটুকু সহযোগিতা দরকার ততটুকু আমরা করবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন গিয়েছিলেন, নাহিদ রানা গিয়েছিলেন, অন্যান্য ক্রিকেটাররাও গিয়েছিলেন। ফ্যান্সদের দেখে তারা কতটুকু উচ্ছ্বসিত ছিলেন? ফ্যান্স দেখান না, যখনই আমি প্লেয়ারদেরকে বলেছি আমার কাছে মনে হয় যে অনেক প্লেয়ার্সরা অনেক সময় অনেক স্পন্সরের জায়গায় যেতে চায় না বা কোনো কিছু, বাট যখনই রংপুরের কথা বলা হয়েছে আমার কাছে মনে হয়েছে কোনো প্লেয়ারই সেটাতে বাধা দেয়নি। ওরাও চাচ্ছিল যে ওদের ফ্যান্সদেরকে দেখতে। আমাদের ফেসবুক পেজের ফলোয়িং দেখলে বুঝতে পারবেন, বা আমাদের যে মেসেজেস আসে তাতে দেখা যায় রংপুরের ফলোয়িং অনেক বড়। সো প্লেয়ার্সরা অনেক এক্সাইটেড ছিল। গতকালকে অনেক প্রায় 10-15 হাজার মানুষ ছিল। সো এটাও আমাদের জন্য এবং অনেক নতুন প্লেয়ারদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। সো এরকম ভালোবাসা পেয়ে আসলে কারো মন খারাপ করার কোনো জায়গা নেই। আমরা অনেক জার্নি করেছি। আমরা চিটাগং থেকে ঢাকা গিয়েছি, ঢাকা থেকে রংপুর গিয়েছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা অলরেডি প্র্যাকটিসে এসেছে। ওদের কাছে এই জিনিসটা ক্লান্ত হওয়ার কোনো কিছু মনে হয়নি, বিকজ যে ভালোবাসা পেয়েছি সেটার পরে ২ ঘন্টা পরে প্র্যাকটিস করতে হলেও আমরা করতে পারতাম। ৮ ম্যাচে ৮ জয়, আসলে এটা কিভাবে সম্ভব? ম্যাজিকটা আসলে কি? কোনো ম্যাজিক নেই। আলহামদুলিল্লাহ প্লেয়ার্সরা খুব ভালো খেলছে। আমাদের টিম ইউনিটি, টিম বন্ডিং ভালো যাচ্ছে। মোমেন্টামটা ধরে রাখা ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে খালি প্লেয়ার্সরা না, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই যদি সবার জায়গা থেকে ভালো কাজ করে তখন ম্যাচ জেতাটা সহজ হয়ে যায়। আমি বলব না যে তাতে আমরা সব ম্যাচই জিতবো বা সব ম্যাচই জেতা সম্ভব। কিন্তু আমার কাছে মনে হয় যে একদম টপ লেভেল থেকে একদম নিচের লেভেল পর্যন্ত সবাই যদি সবার কাজটা করে তাহলে টিমের একটা আলাদা একটা জিতার ইচ্ছা থাকে, হাঙ্গার থাকে, টুর্নামেন্টে পারফর্ম করার ইচ্ছা থাকে। সো আমার কাছে মনে হয় যে একদম টপ থেকে বটম সবাই ভালো কাজ করছে বলেই আজকে রংপুরের এই রেজাল্টের সিক্রেট। আমরা দেখতে পাচ্ছি পেছনে সৌম্য প্র্যাকটিস করছেন। সৌম্য আসলে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন, আপনার কি মনে হয় আসলে? সৌম্য এখনো টেস্ট ইন ট্রায়ালের মধ্যে আছে। ওর ইনজুরি থেকে ও রিকভারি করেছে, বাট আমরা যেহেতু একটা ভালো পজিশনে আছি, প্লাস ও একটা ন্যাশনাল অ্যাসেট। সো আমাদের পক্ষ থেকে ওর উপর কোনো প্রেশার নেই। ও যতদিন ভালো খেলবে, যখন ফিল করবে যে ও ভালো খেলতে পারবে, ওর 100% দিতে পারবে, তখনই আমরা একমাত্র ওকে খেলায় ফিরাবো। তাছাড়া আমাদের কোনো পরিকল্পনা নেই। whenever he feels good, he feels 100%, he's going to play. ক্যাপ্টেন সোহানকে নিয়ে কি বলবেন? ক্যাপ্টেন সোহানকে নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ ও তো আমাদের আসলে ঘরের ছেলে। সো আমরা ওকে একদম প্রতিনিয়ত দেখি, প্রতিদিন দেখি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খুব কম প্লেয়ার আছে যার ওর মতো হাঙ্গার আছে। অবভিয়াসলি সবাই 100% দিয়ে চেষ্টা করে, কিন্তু ওর টিম এফার্ট, ওর টিমের প্রতি দায়িত্ব, প্লেয়ারদের সাথে ইন্টারাকশন, ম্যানেজমেন্টের সাথে ইন্টারাকশন, ওর জেতার ইচ্ছা এবং টিমের প্রতি যে একটা আলাদা একটা ওনারশিপ নিয়ে কাজ করা সোহানের মধ্যে প্রত্যেকটাই আছে। আমি মনে করি যে সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলারও যোগ্য। সো আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ খুব জলদি ও ন্যাশনাল টিমেও ফিরবে এবং ইনশাল্লাহ রংপুর রাইডার্সের পক্ষ থেকে সবার কাছ থেকে ওর জন্য শুভকামনা। মিকি আর্থার এবং সোহান জুটি, যারা আসলে আপনাদেরকে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন করেছে, বিপিএলও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটুকু আশা রাখেন? দেখেন, আমরা রংপুর রাইডার্স যখনই খেলবো তখনই ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম বানাই। আমরা মনে করি না যে পার্টিসিপেশন করাটাই একমাত্র লক্ষ্য। যখনই রংপুর রাইডার্স খেলবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে।
আমরা এখনও কিছুক্ষণ আগে কোচ বলছিলেন যে আমরা 8টা ম্যাচ জিতেছি, বাট আনফর্চুনেটলি উই হ্যাভ নট অ্যাচিভড এনিথিং ইয়েট, বিকজ আমরা 12টা ম্যাচ জিতে যদি আমরা সেমিফাইনাল বা ফাইনালে যে হেরে যাই তাহলে আসলে কোনো কিছুর অ্যাচিভমেন্ট হবে না। সো আমাদের প্রাইমারি গোল ইজ টু প্লে দ্য ফাইনালস। আমাদের কোনোভাবে মেক শিওর করতে হবে যে আমরা ফাইনালস খেলি, এবং ফাইনালসে যাওয়ার পরে অবভিয়াসলি চেষ্টা থাকবে যে আমরা ট্রফি নিয়ে বাড়ি ফিরি। দর্শক আমাদের সাথে ছিলেন সানিয়ান তামিম, যিনি আসলে মনে করছেন যে এই দলটা এবার ফাইনাল খেলার যোগ্যতা রাখে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতাও রাখে, এবং তিনি আসলে রংপুরবাসীকে কথা দিয়ে এসেছেন বিপিএলকে রংপুরবাসীর কাছে নিয়ে যাবেন, সেই কথা তিনি রাখতে চাইবেন, বিসিবির প্রতি সেই আবেদনটা তিনি জানাবেন। এমনটাই ছিল আসলে চট্টগ্রাম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।